আমরা যে বিষয় নিয়ে বলবো সেটা হচ্ছে যে অ্যাংজাইটি সমস্যা হলে আমাদের বুঝতে লেট হয় এবং বুঝতে দেরি হয় এর সমাধানটা কী। সত্যি কথা বলতে ফ্রেন্ড, যে আমাদের যখন মানসিক সমস্যা হয় তখন আমরা কী করি, আমরা আমাদের আশেপাশে যে ডক্টর আছে সেই ডক্টরের সঙ্গে আমরা কথা বলি যে ডক্টরবাবু আমাদের এই সমস্যাগুলো হচ্ছে কেন। তখন ডক্টর আমাদের কী বলে, তারা তো অ্যাকচুয়ালি অ্যাংজাইটি বা ডিপ্রেশন, প্যানিক অ্যাটাক এসব সম্বন্ধে তাদের কোনো ধারণাই নেই। গ্রামের ডাক্তার তারা বলবে যে আপনার নার্ভের সমস্যা হয়েছে বলে কিছু ঘুমের মেডিসিন আপনাকে দিয়ে দেবে, আপনি সেগুলো খাবেন, কিছু দিনের জন্য ঠিক আবার যেরকম অবস্থায় ছিল সেরকম অবস্থা ফিরে যাবে। অ্যাকচুয়ালি মানসিক সমস্যার সমাধান কিন্তু ওটা না, ওইভাবে কিন্তু সমাধান হয় না। ডাক্তারবাবুরা কী বলবে যে আপনার হাত পা কাঁপছে, আপনার মাথা ঘুরছে, এটা নার্ভের সমস্যা। আরে ফ্রেন্ড, যদি আমাদের সামনে যদি হঠাৎ করে একটা বাঘ চলে আসে তখন কিন্তু আমাদের এমনিতে ভয়ে আমাদের হাত পা কাঁপবে, আমাদের গলা শুকিয়ে আসবে, আমাদের নিঃশ্বাস সমস্যা হবে। তাহলে সেটাও কি নার্ভের সমস্যা? সেটা কোনো দিনও নয়। আমাদের এটা বুঝতে হবে যে নার্ভের সঙ্গে আমাদের মানসিক সমস্যা এক করলে চলবে না। নার্ভের সমস্যা সম্পূর্ণ আলাদা আর আমাদের মানসিক সমস্যা সম্পূর্ণ আলাদা। নার্ভের সমস্যা হচ্ছে চিরস্থায়ী, ওটা সারা জীবন থাকবে। কিন্তু আমাদের এই মানসিক সমস্যাটা, এটা কিন্তু চিরস্থায়ী না। এটা আজ আছে, কালকে নাও থাকতে পারে। কিন্তু আমাদের চেষ্টা করতে হবে এর থেকে পার হওয়ার জন্যে। এটা কিন্তু পার্মানেন্ট এই সমস্যা থাকবে, এটা কিন্তু 100% না। এটা কিন্তু আমাদের নিজের মনটাকে বোঝাতে হবে যে আমরা মানসিক সমস্যায় ভুগছি। আমাদের বার হতে গেলে আমাদের চিন্তাভাবনাকে চেঞ্জ করতে হবে। চিন্তাভাবনাকে পরিবর্তন করার জন্য কী করতে হবে? আমাদের এক্সারসাইজ করতে হবে, আমাদের যোগা করতে হবে, মেডিটেশন করতে হবে, কিছু ভালো ভালো যুক্তি ব্রেনকে দিতে হবে যে আমি ওখানে গেলে আমাকে ভয় লাগছে, এই ভয়টা আগে আমি পেতাম না, এখন আমি ওখানে গেলে ভয়টা পাচ্ছি কেন, এটা আমাকে বোঝাতে হবে। এটা কিন্তু কেউ এসে আমাকে বোঝাবে না, এটা আমাকে নিজেকে বোঝাতে হবে যে আমি এখান থেকে 1 বছর আগে ওখানে যেতাম, তখন আমার কোনো সমস্যা ছিল না, এখন আমার কেন সমস্যা হচ্ছে? তাহলে নিশ্চয়ই আমার বোঝার কোনো ভুলের জন্য সমস্যাটা হচ্ছে। এর জন্য আমাদের কী করতে হবে? এর জন্য আমাদের বই পড়তে হবে, বিভিন্ন রকম বই আছে। অবচেতন মনের শক্তি খুব একটা ভালো বই, এই বইগুলো আমাদের পড়তে হবে। তাহলে আমরা নিশ্চয়ই এই অ্যাংজাইটি বা ডিপ্রেশন বা প্যানিক অ্যাটাক এ সম্বন্ধে অনেক কিছু বুঝতে পারবো এবং আমরা এর থেকে বার হতে পারবো, 100% বার হতে পারবো। আজকে আমি একটা আলোচনা করছিলাম যে ঘুমের সমস্যা কেন হয়, ঘুমের সমস্যা নিয়ে। আমি জানি ওই ভিডিওতে সাউন্ডটা ঠিক ভালো হয়নি, তার জন্য আপনাদের কাছে অনেক দুঃখিত। আমি চেষ্টা করব যে আপনাদের কাছে কিছু ভালো ভালো ভিডিও তুলে ধরার জন্যে। আমি নতুন, আমি ঠিকভাবে কথা বলতে পারছি না আপনাদের সামনে। আমি চেষ্টা করব যে আপনাদের সামনে অন্তত ভালো ভালো কিছু টিপস আপনাদের অ্যাংজাইটি থেকে বার হওয়ার জন্যে অবশ্যই দেওয়ার চেষ্টা করব। কারণ আমি দীর্ঘ 6 বছর ধরে এই সমস্যার ভিতরে ছিলাম, আমি বুঝে গেছি এবং আমি 1-2 জনকে হেল্পও করেছি এই সমস্যা থেকে বাইরে বেরোনোর জন্য, তারা অবশ্যই বেরিয়ে গেছে। আপনারা অবশ্যই বার হবেন। প্লিজ আপনারা মন ভাঙবেন না, মনটাকে শক্ত রাখুন যে আমার এই অ্যাংজাইটি হয়েছে বা আমার মানসিক সমস্যা হয়েছে, আমি এর থেকে 100%ই বার হব। এটা কিন্তু সবসময় মন কিন্তু আমাদের সবচেয়ে বড় একটা অমূল্য সম্পদ। মন যদি আমাদের ভেঙে যায় তাহলে কিন্তু আমরা হেরে যাব। আর মন যদি আমাদের শক্ত থাকে, মন যদি আমাদের কঠিন হয়, তাহলে কিন্তু আমরা জিতে যাব। আমরা যদি সবসময় ভাবি যে আমাদের বড় রোগ হয়ে গেছে, তাহলে মন এটা ভাববে যে আমাদের অবশ্যই বড় রোগ হয়ে গেছে। কিন্তু মন এটা যদি মনকে বলি যে আমার শরীর ঠিক আছে, আমি সুস্থ আছি, আমি মজবুত, আমি সব কিছু করতে পারি, 1 দিন 2 দিন 3 দিন বলতে বলতে মন যখন এটাকে প্র্যাকটিস করে নেবে না, অটোমেটিক আমরা কিন্তু সেই সুন্দর লাইফ আমরা কিন্তু লিড করতে পারবো। তার জন্য আমাদের ধৈর্য ধরতে হবে, ভেঙে পড়লে চলবে না বন্ধু। আর প্লিজ যারা মানসিক সমস্যায় আছে এবং আমার ভিডিওটা দেখছো, তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে। আমি অবশ্যই আপনাদের হেল্প করার জন্য আমি আছি। কারণ আমি যে সমস্যার ভিতরে ছিলাম
আমি চাই না যে আমার মধ্যে এরকম সমস্যায় আর 5টা মানুষ তার এই সমস্যার ভিতরে থাক। আমি চাই না। কতটা যন্ত্রণা, কতটা কষ্ট একমাত্র আমিই জানি, এবং যারা মানসিক সমস্যা থাকে তারাই জানে। তার জন্য আমি চাই যে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করুন, আমি অবশ্যই আপনাদের হেল্প করব। ওকে, থ্যাংক ইউ।